আছে আর আপনাদের ট্রেনকে পাস করাচ্ছে। এই দেখুন আপনাদের ট্রেনকে স্যার পাস করাচ্ছে, আমাদেরটা দাঁড়িয়ে আছে আপনাদেরকে পাস করাচ্ছে। কত স্পিডে টানছে দেখ স্যার, আপনাদের গাড়িটা চলে গেল, কি করবো বলে নেব। আমি টার্মগুলো তো বলতে টার্মগুলো মিনিং অ্যাকচুয়ালি আমিও জানি না। মাঝখানে বগি কি ভেঙে গেল নাকি? ডিটাচড কি করবো স্যার, হালকা করতে দিল না, আর কি করবো। এরে মাঝখানে খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে বগিগুলো। কি বললো এখানে কি করতে হবে? এখানে 86-89। তো চলো বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। এই হচ্ছে ট্রেন। আমাদের দলবল দেখে নাও। পুরো কামরাটাতে আমাদেরই দলবল রয়েছে। তো এটা একটা নতুন ট্যুর, প্রাইভেট টিউশন থেকে আমরা গেছিলাম কলেজ স্টুডেন্টরা। আমি একমাত্র জুনিয়র, ফার্স্ট সেমে ছিলাম, বাকি সবাই সিনিয়র, সেকেন্ড সেম, সিক্স সেম, ফোর্থ সেম এরকম সব ছিল। এই যে ট্রেনের সিনিয়র সিটিজেন সিটে বসে গিয়েছিলো। এই যে সবাই এক এক করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখনও পর্যন্ত সেরকম কোনো সঙ্গী পাইনি, তবে এই মুহূর্তে পেয়ে গেছিলাম, যেটা প্রথমে একটা ভিডিও ক্লিপ দেওয়া হয়েছিলো এই পজিশনটা। এখন আর ভিডিও ক্লিপ দিলাম না, এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ হাঁটাহাঁটি করতে 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 চলছে। অবশেষে একটা হোমস্টেতে এলাম। স্যার নিয়ে এলো, বললো কিছুক্ষণ রেস্ট নাও। আমরা রেস্ট নিলাম। হোমস্টেটার নামটা বেশ কী ছিল, কি একটা, যাই হোক ভুলে গেছি। তো এখানে বসেছিলাম, সমস্ত মেয়েরা নিজে যার ঘরে 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 ঢুকে গেছিলো। এই যে স্যার ঢুকছে, দিয়ে স্যারকে বলা হলো স্যার আমাদের জন্য একটা রুম দিন, আর এই যে রুম দিয়েছে। স্যার বললো তোমাদের জন্য বন্ধ করেই রাখার কথা বলা হয়েছিল, কিন্তু রুমের ছেলে জানো এই যে কাণ্ড শুরু করে দিয়েছে। কী করেছে না, শোকেসের ভেতরে ঢুকে বসে রয়েছে, বলছে ওইখানেই আমি থাকবো। বেশ থাকো। এইবার বলছে কাঁচটা খোল। এই বেরিয়ে চলে এলো। বেশিক্ষণ থাকা তো সম্ভব নয় কিছু, আমি নিজেই সেলফি তুললাম, সেলফি তুলে দেওয়ার লোক নেই, কী আবার করবো, টাইমার সেট করলাম, চালিয়ে দিলাম। আর কি, এই যে এখানে আবার হাঁটাহাঁটি চলছে, একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ অনেকটা লম্বা ভিডিও, আর যার জন্য একটু এরকম পড়া ভিডিওটা হয়ে গেছে। যাই হোক, ছেলে মানে সিগারেট, এই যে সিগারেট কে কে খাবে তার জন্য আলোচনা চলছিল। আমি তো সব খাই না, আমি সরে চলে এলাম, অসুবিধা নেই। চলতে যাও, শুধু হাঁটাই আর হাঁটা। হ্যাঁ, তার আগে আমরা বলে দিই, আমরা স্টেশন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামিনি, আমরা নেমেছিলাম প্রান্তিক স্টেশন, কারণ শুনেছিলাম সম্ভবত প্রান্তিক স্টেশন থেকে ওটা কাছে, কিন্তু যা দেখলাম মনে হলো অনেক দূর প্রান্তিক স্টেশন থেকে। এই যে এতক্ষণে একটা মেন রাস্তায় এলাম, যেখান থেকে সোজা গেলে সোনাঝুরি, সোজা নয়, আই থিঙ্ক ডান দিকে গেলে সোনাঝুরি পড়বে, আর বাঁ দিকে এখন আমরা যাচ্ছি বিশ্বভারতীতে যাওয়ার জন্য। যাই হোক, আমরা তো হাঁটছি, তারপর একটা দাদা বললো অনেকটা রাস্তা, টোটোয় করে চলে যায়। বেশ, স্যারও হাঁটছে, সবাই হাঁটছে,
আমরা কি করলাম, টোটোয় চেপে পড়লাম। এই সিনটা এবার দেখতে পাবো। আমাকে ডাকলো, এই শোন এদিকে আয়, এই যে আমি বলছি এইদিকে তো যাচ্ছে সবাই, বলছে না টোটো ধরবো। দিয়ে এই দেখো টোটো একটা আসছে, এই দেখো টোটোটা ঢুকলো, টোটোটা চেপে বললাম, আর ভিডিও করলাম না কিছু, সবাই বেরিয়ে চলে গেলো। একটা স্পটে গিয়ে নামলাম, স্পটে একটা দোকানে ওই লকেটটা আমার ভালো লেগেছিলো কিন্তু আর কিনিনি। এখানে গাইড একটা নেওয়া হয়েছিল, গাইডে বা বক বক করে যাচ্ছে, গাইডে কাজ করছে, করুক, কোনো অসুবিধা নেই। এটা ছাতিমতলা, এখানে সবাই আর্টিস্টরা আর্ট করছে। তোমরা কি পেন্টিং করছো গো? বিভিন্ন ধরনের ছবি আঁকছে, এরা সব প্রজেক্ট করছে অ্যাকচুয়ালি। গাইড যেটা বললো, এই যে পাশে যে গাছটা ছিল, এই গাছটার ছবিটা আঁকছিল। এটা হচ্ছে মিউজিয়ামের টিকিট, ঢুকে বললাম মিউজিয়ামে। এই যে মিউজিয়ামের বিল্ডিংটা, ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আর করিনি। ফালতু রিস্ক নিয়ে লাভ নেই, রিস্ক লেনে কাই নেই। এ দেখো পরপর সব স্টুডেন্ট ঢুকছে, শেষকালে স্যার আসছেন। ও স্যার কোথায় আপনি, কোথায় কোথায় কোথায়, এগুলো সব দাদা দিদি সব, আমি একমাত্র জুনিয়র ফার্স্ট সেমের স্টুডেন্ট। যাই হোক, আবার সেলফিতে চলে এলাম ওই মিউজিয়ামের এরিয়াটাতে, যত সব বাগান ফাগান ছিল লোহার। এই যে পাশেই গাড়ি রাখা ছিল, মানে রবীন্দ্রনাথের যে গাড়িটা, সেটা প্রথমে একটা ক্লিপ দেখে নিয়েছিলে তোমরা, যে রবীন্দ্রনাথের গাড়ির একজন নাম্বার প্লেটটার নাম্বারটা বলছিল। যাই হোক, এইখানে হচ্ছে আরও যে কটা সব বাড়ি ফাড়ি রয়েছে সেগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এখন প্রচণ্ড বোরিং জিনিস, অন্তত আমাদের কাছে। যারা ঐতিহাসিক জিনিস নিয়ে আনন্দিত থাকে তারা কাছে আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো স্টুডেন্ট, সবে এসবে মর্ম কি আর বুঝবো। যাই হোক, ছবি তুলেছি, একটার পর একটা ছবি তুলে গেছি। এইখানটা ছবিটা বেশ ভালো ওঠেনি অ্যাকচুয়ালি, যেরকম চেয়েছিলাম সেরকম ক্যামেরাম্যান করতে যায়নি। ক্যামেরাম্যান তলার দিকটা বেশি তুলে দিয়েছে। এটা গ্রুপ ছবি, এটা একটা রাস্তা যাচ্ছে, বেশ সুন্দরই লাগলো, ভালো লাগলো, সুন্দরই বলছি। যাই হোক, এটা হচ্ছে তাল গাছ, তালধ্বজ নাম দিয়েছে। এই বাড়িটার একটা নাম আছে, এই যে উপাসনা গৃহ, উপাসনা। আচ্ছা, এইখানটা এই গেটটার সামনেটা দাঁড়িয়ে আমরা সবাই গ্রুপ ফটো তুলেছিলাম। এটা সেই ছাতিমতলাটা, রাস্তাটা কিন্তু ভালো লাগছে, ফটোগ্রাফিতে দারুণ এসছে। আচ্ছা, বিশ্বভারতীয় শান্তিনিকেতন উদ্যান। আচ্ছা, এইখানটা গাইড যেটা বললো, সা রে গামাপা অনুযায়ী মুখটা করা আছে, আকৃতিটা, ওইটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র পরপর সে থাকে। আচ্ছা, এইখানে সোনার ঝুড়ি, ঢাকা চাপা চলছে কারণ বৃষ্টি পড়ছিল। অ্যাকচুয়ালি মাঝখানে আবার লজে ফিরে গেছিলাম। এটা হচ্ছে আর্টিস্ট, এসব বিভিন্ন ধরনের হোস্টেল, মানে হোস্টেল তো না অ্যাকচুয়ালি, ছেলেদের রুম, হ্যান ত্যান। ভাস্কর্য, রামকিঙ্কর বেইজ। ইতিহাসে পড়েছি আমি, ইতিহাস ছেড়ে দিয়েছি কবে, ক্লাস 9এই ছেড়ে দিয়েছি, 10-এ তো আর পড়িনি। না, 10-এতে পড়েছিলাম, পরীক্ষা দিয়েছি, মাধ্যমিকটা দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে রাতের চাঁদের ছবি, আবার একটা গ্রুপ ছবি যেটাতে স্যার ইনক্লুড রয়েছে আমাদের। যাই হোক, আমাকে যদি খুঁজে পাও খুবই ভালো। এই যে আবার রুমে চলে এসেছি, এরপর ওই লাঞ্চটা করে তারপর সোনাঝুরিতে যাব। তো আমি তো শুয়ে রয়েছি, বাকি দাদারা কি করছে সেটা হচ্ছে ব্যাপার, দেখতেই পেলে কি করছে, এটাই এক্সপেক্ট করার ছিল, দাদা বলে কথা। যাই হোক, কিছু ছবি তোলার চেষ্টা করলাম। এই যে সোনাঝুরিতে চলে এসেছি, কয়েকজন রয়েছি, গ্রুপ হয়েছিলাম। তারপর 5:45-এর মধ্যে স্যার বললো যে প্রান্তিক স্টেশনে আবার পৌঁছে যাবে, আমরা পৌঁছে গেলাম। এরপর আর কোনো ভিডিও করিনি। এরপরে এই যে প্রথমেই যে ভিডিওটা পেয়েছিল ট্রেনের, সেটা হচ্ছে তারপরে একটা ভিডিও প্রথমে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কী করেছি, যে সাউন্ড যেগুলো রাখবো সেগুলো প্রথম দিকে করে দিয়েছি, তারপর ভয়েস যেখানে যেখানে দেবো সেগুলো শেষের দিকে দিয়েছি, যার জন্য আমি এখন ভয়েস দিয়েছি। এই যে স্টেশনে চলে এসেছি, একটা ক্রাইসিস হয়ে গেছিলো, প্রবলেম হয়ে গেছিলো। আমরা যে ট্রেনটা ধরে বাড়ি ফিরবো ভেবেছিলাম, সেই ট্রেনটা মিস হয়ে গেছিলো। যাই হোক, একদম রাত্রের লাস্ট ট্রেনের আগের ট্রেনটা ধরলাম আমরা আবার, পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই কয়েকজন, 10-12 জন ছিলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম 30 জন মতো। কিছু জন ছুটে আর কি আগের ট্রেনটা ধরে নিয়েছিল, এবং মেয়েরা তো ছুটতে পারে না, তাদের জন্য কিছু ছেলে যথারীতিভাবে স্লো হাঁটছিল। তার মধ্যে